শুনেছি এই পুকুরে নাকি প্রতিদিন রাত্রে সোনার নৌকা ভাসতো। বিভিন্ন অনুষ্ঠানে কারোর যদি কোনো জিনিসের প্রয়োজন হতো পুকুরে এসে বলে গেলেই পরের দিন সেই জিনিসগুলো পুকুরের পানিতে ভাসতো। জনশ্রুতি আছে অনেক খননের পরও যখন এই আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে। আজকের ভিডিও হচ্ছে ঝিনাইদহের সব থেকে প্রাচীন ও ঐতিহাসিক পুকুর নিয়ে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি, দ্রুত দ্রুত করে দাও। আজকে চলে যাচ্ছি ঝিনাইদহ সদরের পাগলাখানা ইউনিয়নের বাড়িবাথান গ্রামে, কারণ এই গ্রামে রয়েছে কয়েকশো বছরের পুরাতন দিঘি বা পুকুর। রহস্যময় এই পুকুর ঘিরে রয়েছে অসংখ্য অলৌকিক ঘটনাবলী। সোনার নৌকা ভাষা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপাতি দিয়ে উপকার সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজ থেকে কয়েকশো বছর পূর্বে প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য এই পুকুরটি খনন করেন তৎকালীন রাজা মুকুট রায়। গভীরভাবে পুকুর খনন করার পরও রাজা কোনোভাবেই পানির সন্ধান পাচ্ছিলেন না। তারপর রাজা স্বপ্ন দেখে রানী যদি দিঘির মাঝখানে যে পুজো দেয় তাহলেই দিঘিতে পানি উঠবে। সেই অনুসারেই ঢাকঢোল পিটিয়ে পুজোর আয়োজন করা হয়। চারিদিকে ঢাকঢোল বাজানো হচ্ছিল আর দিঘির মাঝে রানী পুজো দিচ্ছিল। হঠাৎ করেই বিশাল জলরাশি উঠে দিঘি ভরে যায়। তৎক্ষণাৎ পানিতে ডুবে রানী মৃত্যুবরণ করেন। যেহেতু পানি উঠানোর সময় ঢাকঢোল বাজানো হচ্ছিল, সেই থেকেই মুকুট রাজা এই পুকুরের নামকরণ করেন ঢোল সমুদ্রের পুকুর। গাইজ, এই দিক থেকে আগে ওঠা যেত, এখন আর ওঠা যায় না। এই থেকে নেট দিয়ে অফ করে দিয়েছে, কারণ ওই সাইডটাতে হচ্ছে গাছ লাগাইছে। আমি তোমাদের দেখাই, এই যে ওইখানে ওই যে লিচু গাছ লাগাইছে অনেক, তার জন্য ওইদিকে আর যাওয়া যায় না। ছোটবেলা থেকেই কম বেশি এই পুকুর সম্পর্কে বিভিন্ন অলৌকিক ঘটনাবলী শুনে আসছি। শুনেছি এই পুকুরে নাকি প্রতিদিন রাত্রে সোনার নৌকা ভাসতো। গাইজ, এই পুকুরটার চারপাশে হচ্ছে পাহাড়, মানে পাহাড়ের মতো উঁচু। আর এই ডান সাইডে হচ্ছে রাস্তা। আর এখান থেকে পুকুরটা বেশ ভালোভাবেই দেখা যায়। বিকাল হইলে কিন্তু প্রচুর পর্যটক আসে এখানে এই পুকুরটা দেখতে। জনশ্রুতি আছে কারোর বাসাতে যদি কোনো অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে যদি কোনো জিনিসের প্রয়োজন হতো, আগের দিন রাত্রে পুকুরে এসে বলে গেলেই পরের দিন সকালে সেই জিনিসগুলো পুকুরের পানিতে ভাসতো। কিন্তু অনুষ্ঠান শেষে যথাস্থানে যথাসময়ে সেটি ফেরত দেওয়ার নিয়ম ছিল। কোনো এক অজ্ঞাত ব্যক্তি জিনিসগুলো নিয়ে আর কখনোই ফেরত দেয়নি। তারপর থেকেই বন্ধ হয়ে গেছে এই নিয়ম। স্থানীয় একজনের কাছ থেকে জানার চেষ্টা করেছি রহস্যে ঘেরা এই পুকুরের অলৌকিক ঘটনাবলী সম্পর্কে। ওই সময় তো পুকুর খাটারাম ছিল না, তো প্রায় সে পুকুর তৈরি করতো, মানে মানুষের পানির অভাব সংকট পূরণ করার জন্য। তো এভাবে সে প্রায় জায়গায় পুকুর খুঁজেছে, পাশে আরো আছে, এ পাশে আছে, হ্যাঁ। তো যাই হোক এভাবে পুকুর খোঁজে, এবং এই পুকুরটা যখন খোঁজে তখন অনেক খোঁজার পরেও ওইটায় পানি উঠছিল না। হ্যাঁ। পানি না ওঠার কারণে ওরা ভাবলো যে কি ব্যাপার, এত খুঁজতে তো হয় না অন্য পুকুরি, এই পুকুরটা এত কেন খুঁজতে হচ্ছে। তো একজন স্বপ্নে রাজা দেখে যে এরম ওর ছোট বোর দিয়ে বরণ দিলি পানি উঠবে পুকুরে। তো নেই ওই স্বপ্ন দেখার পরে থেকে মনে করেন পরের দিন লোক সংখ্যা নিয়ে ঢোক জাগন নিয়ে তো পুকুরি বরণ দেয়, দেওয়ার পরে তো পুকুরি পানি ওঠে। আর এই যে বিভিন্ন থালা বাসন ওঠার একটা কাহিনী আছে, ওইটা কতটুকু কি সত্য? শিলা বাসন ওঠার গল্প আমরা শুনেছি যে ওই সময় নাকি যদি বাড়ি কোনো অনুষ্ঠান থাকতো, তো এখানে এসে বলে গেলি যে আমার বাড়ি অনুষ্ঠান, কিছু থালা বাসন লাগবে, তো ওই সন্ধ্যাবেলা বলে গেলি সকালবেলা এসে এসে থালা বাসন পাইতো, তারা নিয়ে যেত, এভাবে আবার ধুয়ে পাকলিয়ে দিয়ে যেত। পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? পরবর্তীতে বন্ধ হওয়ার কারণে আমরা শুনেছি যে এক মহিলা নাকি এই তেলের বাটি নিয়ে আর দিল না, তেলের বাটি নিয়ে আর দিল না, তারপর থেকেই আর ওইটা দেয় না। দেয় না, বন্ধ হয়ে গেল। অলৌকিক ঘটনা বলতে আপনার এই পুকুরে আলার সাথে, এই রাজার সাথে একসময় একজনের যুদ্ধ হয়। এই যে কাজী কালু আছে না, গাজী কালুকে যুদ্ধ হয়। নৌকার যুদ্ধ হওয়ার কারণটা হচ্ছে গিয়ে গাজী কালু ছিল মুসলমান, আর এই পুকুর এলা ছিল হিন্দু, তার নাম ছিল মোটক রাজা। তো ওই গাজী কালু ভ্রমণে আসে, মানে মানে তো মুসলিম, মুসলমান ধর্ম প্রচার করার জন্য এলাকায় আসে। তখন আস্তে আস্তে এলাকায় চলে আসে, আসার পরে এই লোকের মেয়ের সাথে একটু সম্পর্ক হয়ে যায়, এই রাজার মেয়ের সাথে? রাজার মেয়ের সাথে। ও আচ্ছা আচ্ছা। এখানে এসে আশ্রয় নেয়, তো ওখানে থাকার পর তো এবার একটা রিলেশন হয়ে যায়। তারপরে মেয়ে পছন্দ করে যে মুসলিম ধর্ম বড় ধর্ম, সেভাবে পছন্দ করে।
তখন রাজা তো হিন্দু, মেনে নেন না, সে প্রভাবশালী লোক। তো এটা নিয়ে করে একটা যুদ্ধ হয় কম বেশি, ঠিক আছে। তো মনে করেন তখন তো হাতি ঘোড়া ডেস্টা ছিল, তো এসব নিয়ে কম বেশি যুদ্ধ টুদ্ধ হয়, লোক সংখ্যাও থাকে। তো এর মধ্যে জানা যায় যে গাজী কালু ইয়ার লোক সংখ্যার মেরে দিচ্ছিল যে কোনো কায়দায়। হুম। তো সেই লোক আবার জীবিত হয়ে যাচ্ছিল, সেই লোক জীবিত হয়ে যাচ্ছিল। সেই লোক আবার জীবিত হয়ে যাচ্ছিল। তখন ওরাও তো অলিয়া উলিয়া লোক, হুম। তোরা কিভাবে ওইটা করে যে আসলে কিভাবে হচ্ছে। তখন ওরা জানতে পারে যে দুটো কুয়া আছে, কুয়োর পানিটা বেশ ভালো পানি আর কি, মানুষের গায়ে দিলে এটা তাজা হয়ে যাবে। এই পুকুর ছিল ওই কোনায় দুটো পুকুর, আমরা দেখেছি কুয়ো, কুয়ো বুঝে গেছে এখন, আমরা ছোটবেলায় দেখেছি। তো ওই কুয়োর পানি দিয়ে ওরা হচ্ছে গিয়ে ওই মানুষ তাজাকে করেছে। তো তখন ওরা কি দিয়ে কি করবে, এখন এখান থেকে আসা যাচ্ছে না লোক সংখ্যা। তো কাও পাঠাই গরুর মাংস দিয়ে, কাও দিয়ে কয় যে কুয়োর মধ্যে ফেলে দেয়। তখন ওই কুয়োর ভিতরে নাকি ফেলে দেয়, দেওয়ার পরে তো তখন আর মানুষ ওরা জীবিত করতে পারতো না। জীবিত করতে পারতো না। হুম। হ্যাঁ, তো এটা সেই খুলনায় নাকি কোন না করছিল আগে, ওখানে সেই বিচার আচার হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। কবুতরটা ছেড়ে দেবো, কোন কবুতর? সাথে একটা কবুতর নিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। কবুতর ছেড়ে দেবো, তোমরা পুকুরে ঝাঁপ দিয়ে মেরে দেবো, সব আত্মহত্যা করবো। সে পুকুরটা ওই পাশে আছে। তো ওই উনি নাকি জেতার পরে ওই কবুতরটা হাঁটতে ছিঁড়ে গেল। আচ্ছা, ওই রাজার বাসায় আশপাশে নেই কোথাও? ওই আমরা ওই পুকুরের ধারে ইটমেট দেখেছি ছোটবেলায়, এখন সব নেই। তোমরা ছোটবেলায় আদ্রাতুরা ইটমেট, হুম। আমরা এত চওড়া চওড়া ইট দেখি। মানে ওই ওই বাড়ির ধ্বংসাবশেষ আর কি। হ্যাঁ, হুম, হুম, বুঝতে তো ওই পুকুরে নাকি সবাই ঝাঁপ দিয়ে আত্মহত্যাকে মারা যায়। তো উনি নাকি জিতে গেল, ওই কবুতর বাইসেন্স আর কি হাতে তো ছিঁড়ে গেল। ছিঁড়ে গেছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো উনি সে আস্তে আস্তে আসিল, হাতিতে ছিঁড়ে গেল নাকি। হ্যাঁ, তো এসে দেখে যে সবাই সব মারা গেছে। মারা গিয়েছে। তো উনি ওনাকে সেই হাতি নেই সেই পুকুরে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখান থেকে এই গল্প শেষ। আমি জানি না এই ঘটনাগুলো কতটা সত্য বা কতটা মিথ্যা, চেষ্টা করেছি কম বেশি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করার। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।